প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে দুনিয়া থেকে বিদায়। এই নারী তার প্রেমিককে সাথে নিয়ে একসাথে প্রেমিকের সাথে জীবনযাপন করার জন্য তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। জীবনে কখনো এই ধরনের কাহিনী আমরা শুনিনি। শুধুমাত্র প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে সে শান্ত নয়। স্বামীকে দুনিয়া থেকে বিদায় করার পরবর্তীতে যখন পুলিশ প্রশাসন এই নারী এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন সে আদালতের কাছে আবদার জানায়। শুধুমাত্র মৌখিক আবদার নয়, লিখিত পত্রের মাধ্যমে আবদার জানায় তাদেরকে যেন প্রেমিক প্রেমিকা দুজনকে যেন একই কারাগারে রাখা হয়। চিন্তা করে দেখেন নারীর চিন্তা ভাবনাটা কেমন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি যদিও ভারতে ঘটে যায়, এটার প্রভাব পুরো মানব সমাজে ফেলবে। আমাদের বাংলাদেশে যে পরকীয়া আসক্ত নারীরা আছে, তারাও একদিন এ ধরনের আবদার করে বসবে। আজকের এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে দুই ব্যক্তির ফটো দেখতে পাচ্ছেন, একটি নারী আর একজন পুরুষ। এই দুইজন তাদের স্বামীর অবর্তমানে, এই নারী তার স্বামীর অবর্তমানে দীর্ঘ কয়েক মাস যাবৎ পরকীয়া প্রেমে লিপ্ত। এক পর্যায়ে তারা এরকম পর্যায়ে চলে গেছে যে প্রতিনিয়ত প্রত্যেকটি রাত একসাথে না থাকলে তাদের সময় কাটে না, তাদের ভালো লাগে না। তারপর প্রেমিককে সাথে নিয়ে মাস্টার প্ল্যান করে তার স্বামীকে সে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। দুনিয়া থেকে বিদায় করে সেই রাতে আবার তারা একই বাসার মধ্যে বাসরঘর সাজিয়ে ফুলসজ্জা করছিলেন। আর তখন বিষয়টি জানাজানি হলে পুলিশ প্রশাসন এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। দর্শক শ্রোতা, গ্রেপ্তারের পরবর্তীতে ওই নারী বলে, আমি আমার প্রেমিককে যে কোনো কিছুর বিনিময়ে আমার প্রেমিককে চাই, দুনিয়ার কোনো কিছু চাই না। দর্শক শ্রোতা, তাদেরকে আদালতে প্রেরণ করলে আদালতে তাদের সাজা হয়, তাদেরকে কারাগারে পাঠানো হয়। আর ঠিক তখন ওই নারী আবদার করে বসেন আদালতে বিচারপতির কাছে তাদেরকে দুজনকে যেন একসাথে রাখা হয়। শুধুমাত্র মৌখিক আবদার নয়, কারাগার থেকে লিখিতভাবে সে আদালতের কাছে জানায় যে যেন তার প্রেমিককে আর তাকে একই সাথে একই কারাগারে রাখা হয়। চিন্তা করে দেখেন কেমন চিন্তা ভাবনার নারী। প্রেমিককে পাওয়ার জন্য স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যখন পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিয়ে গেছে, তখন সেখানেও আবদার করে বসে লিখিতভাবে যে তারা দুজন একসাথে থাকতে চায়, কারাগারে যেন তাদের প্রেমিক প্রেমিকা দুজনকে একসাথে রাখে। এই যেন সিনেমার গল্পকেও হার মানাবে। এই যে জিনিসটার প্রভাব কিন্তু গোটা পৃথিবীতে ফেলবে, এটা বাস্তব সত্য কথা। এই যে পরকীয়া আসক্ত নারী, তারা এই জিনিসটাকে ফলো করবে। আর এই বিষয়টা পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ট্রেন্ডিং কাঁপাচ্ছে এখন। এমন কোনো মানুষ নেই যে পোস্টটি দেখেনি। এই পোস্টটি দেখার পরবর্তীতে আমার চোখ কপালে উঠে যায়। আমি অবাক হয়ে যাই যে নারীরা এমনও হয়, নারীরা এমন চরিত্রেরও হয় যে স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে প্রেমিকের জন্য আবার সেই প্রেমিককে কারাগারে একসাথে থাকতে চায় ওই সমস্ত কাজ করার জন্য। চিন্তা ভাবনা দেখেন, তাদের চাহিদা দেখেন। এই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, এই ঘটনাটি যদিও ভারতে ঘটে যায়, তবে গোটা মানব সমাজের উপরে এটার প্রভাব ফেলবে। আমাদের বাংলাদেশেও কিন্তু এমন নারী অহরহর আছে যারা প্রেমিকের জন্য স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারপর প্রেমিককে নিয়ে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়। কিন্তু এই নারী আদালত পর্যন্ত দরখাস্ত করে ফেলেছে তাদের প্রেমিক প্রেমিকা দুজনকে যেন একই কারাগারে রাখা হয়। আপনাদের মতামতটা একটু এই বিষয়টা নিয়ে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই নারীর সম্বন্ধে একটু কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। নারীরা প্রতিনিয়ত কি ধরনের তারা রূপ পাল্টাচ্ছে, তাদের ভয়ঙ্করতা, তাদের অশ্লীলতা প্রতিনিয়ত যেন ফুটে উঠছে। এটার শেষ কোথায় আমরা জানি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।